আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আমি এখানে রান্না করছি মুরগিটা আজকে আমি একটু অন্যরকমভাবে রান্না করব। আজকে মুরগিটা আমি মাখিয়ে বসিয়ে দেব। আর এখানে মুরগি ডিম হয়েছে, বড় মুরগি। মশলাগুলো রেডি। এখানে আমি মুরগিটা আজকে অন্যরকমভাবে রান্না করব, সেজন্য পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। এখানে মুরগিটা আমি সব মশলা দিয়ে নিয়েছি, আদা রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া জিরা সব গুঁড়া দিয়ে নিয়েছি, গরম মশলা দিয়েছি, একটু তেল দিয়েছি। এখন আমি মুরগিটা মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেব। আর এখানে আমি পেঁয়াজটা একটু বেরেস্তা করে নিচ্ছি। তো এখন আমি মুরগিটা মাখিয়ে নেব সুন্দর করে। মুরগিটা মাত্রই ধোয়া হয়েছে, এই জন্য পানি উঠে গিয়েছে। তারপরেও আমি পানিটা যতটুকু পেরেছি পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি মুরগিটা মাখিয়ে রেখে দেব 15 মিনিট, কারণ বেশিক্ষণ রাখার টাইম নেই, অনেক দেরি হয়ে গিয়েছে রান্না করতে। আমার ভাত হয়ে গিয়েছে। এখন আমি মুরগিটা ভালোভাবে মাখিয়ে রেখে দেব। তো মুরগিটা আমি এভাবে 15 মিনিট রেখে দেব। ততক্ষণ আমি পেঁয়াজ বেরেস্তাটা করে নেব। তো সাথেই থাকেন, সব কিছু দেখাবো, শেয়ার করব। এই তো বন্ধুরা, তো আমি 15 মিনিট ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। উপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে রেখেছি, একবারে দিয়ে দিব। তো এখন আমার পেঁয়াজ বেরেস্তাটা করে আমি রেখে দিয়েছিলাম। এখন আবার চুলাটা জাল ধরিয়ে নিলাম। এখন আমি মুরগিটা দিয়ে দিব। বেরেস্তাটা হয়ে গিয়েছে, মুরগিটা ঢেলে দেব। তো আমি দেখেছি এভাবে অনেকেই মুরগি রান্না করে, তো আমিও আজকে ট্রাই করলাম। আমিও এর আগেও রান্না করেছি, আজকেও আমি রান্না করছি। তো মাখিয়ে রান্না করলে যে কোনো জিনিসই খেতে অনেক মজা লাগে, অনেক মজা হয়। তো এখন আমি ঢেকে রেখে দেবো। আর এটা পরে যখন একটু পানি দিয়ে দিই তখন দিয়ে দিব ধুয়ে। আর এখানে আমি রান্না করব আর মাছ ভুনা করব। তো সেজন্য সব রেডি করে নিয়েছি। এখন আমি চুলায় দিয়ে দিব। তো বন্ধুরা, তো আমি এখন মায়ের মাছটা ভুনা করছি। তো এখানে আমি পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। আর মাছটা আজকে একটু ছোট, আসলে 5 মিশালি মাছ একসাথে ছিল মিশানো, এই জন্য। তো এই আর মাছটা এখন ভুনা করব। আমি এখন পেঁয়াজটা একটু লাল করে ভেজে আস্তে আস্তে মশলাগুলো সব দিয়ে দিব। এখন মশলাগুলো দিয়ে দিব একে একে। দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা। এখন আমি একটু পানি দিয়ে দিব। মশলাটা যত কষানো যায় ততই তরকারিটা টেস্ট হয়। তো আমি এখন একটু পানি দিয়ে দিব। আমি এখানে এখন একে একে সব মশলা দিয়ে দিব। প্রথমে দিব আমি লবণ, এখন দিয়ে দিব আমি হলুদের গুঁড়া পরিমাণ মতো, অল্প করেই দিব। এখন দিব আমি ধনে গুঁড়া, এটাও আমি পরিমাণ মতো দিব। সব এখন দিব আমি ভাজা জিরার গুঁড়া 1 চামচ। তারপরে দিব আমি মরিচের গুঁড়া 1/2 চামচ। বেশি দিব না, অল্প করেই দিব। তো এখন মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নিব। মাছটাকেও কষিয়ে নিব। মুরগিটা কষানো হচ্ছে, পানি উঠে গিয়েছে অনেক। এই পানিতেই আমি কষিয়ে নিব। আর এক্সট্রা আমি ঝোল দিব না, এটাতেই কষানো হবে, এটাই ঝোল থাকবে। এটা দেশি মুরগি।
তো আমি সুন্দর করে আগে কষিয়ে নিব, তারপরে আমি জালটা কমিয়ে দিব, নর্মাল করে দিব, যাতে ওই নর্মাল জালে সিদ্ধ হয়ে যায়। এখানে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে তেল উপরে আসলেই আমি মাছটা দিয়ে কষিয়ে নিব। এই তো বন্ধুরা, তো এখন আমি মাছটা দিয়ে দিব। মাছটা এখন আমি সুন্দর করে কষিয়ে নিব। তো কষানো হোক, তো পরে আবার দেখাবো। এই তো বন্ধুরা, তো আমার মাংসটা কষানো শেষ। এখন আমি জালটা কমিয়ে দিব, এই ভুনা ভুনাই রেখে দিব। আমি বেশি নাড়াচাড়া করব না, কারণ আমি ঝোল রাখবো না, আমি এরকমই রেখে দিব। আমার মাংসটা রান্না প্রায় শেষ, আর 2-3 মিনিট হইলেই আমি নামিয়ে ফেলবো। সেজন্য একটু নেড়ে চেড়ে উল্টিয়ে দিচ্ছি। আমি এরকমই রেখে দিব গোশটা। আর এই গোশের যত তেল দেখছেন, এটা মুরগিরই তেল। এই মুরগিতে অনেক চর্বি ছিল, আমি অনেকখানি ফেলে দিয়েছি, আর অল্প কিছু ছিল দিয়ে দিয়েছি, সেটা থেকেই অনেক তেল উঠে গেছে। আর এখানে আমার আয়ের মাছ ঝোলটাও রেডি। আসলে ভুনা পছন্দ করে না, ওই জন্য আমি ঝোলই করে ফেললাম। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। আমার 2 তরকারি রেডি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার ফেসবুক পেজে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।